নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ পদ্মপুরাণের সৃষ্টিখণ্ডের প্রথম অধ্যায়ের চতুর্থ পর্ব শুরু করব। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। বৈনাশ্যাহি পৃথর্যজ্ঞবর্তমানে মহাত্মনা মাগধা ঐশ্চৈব সূতশ্চ তমস্তৌতং নরেশ্বরম তুষ্টেনাথ তৈর্দত্ত বরোরাজ্ঞা মহাত্মনা সূতায় সূত বিষয় মগধায় চ তচ্চ সূত্তং সমুৎপন্ন সূতা নমেহ জায়তে। ঐন্দ্রে শাস্ত্রে প্রবৃত্তে তু গ্রহাयुक्ते বৃহস্পতৌ তমেবেন্দ্রং বৃহস্পতে তচ্চ সূতবজায়ত। শিষ্যহস্তেন যৎ পৃক্তমভিভূतं গুরর্হবি অধরোত্তরধারেণ যজ্ঞে তদ্বর্ণসংকরম যেহচ্চ সচ্চৎ সমাভাবন ব্রহ্মণ্যশ্চৈব জানিতা। পূর্বেনৈব তু সাধর্মदैव ধর্মস্তে প্রকীর্তিতা মধ্যমায়েষা সূতস্য ধর্মক্ষেত্রোপজীবিনা পুরাণस्य अधिकारमे विहित ब्राह्मणैरिह दृष्टधर्ममाहं पृष्ट भवदीर्भब्रह्मवादिभिः तस्मात् समगभुवि भूयां पुराणं ऋषिपूजितं पितॄणां मानसिकन्नावासवं समपद्यत अपधत्त च पितृभीष्म स्वगर्भे बभुवस अरोनि बहुता सस्य निमित्तं पुण्यजन्मना तस्मां बभुव पूतत्त महर्षिस्तु पराशरात् तस्मै भगवते कृत्ता नमः सत्ताय वेदसे पुरासाय पुराणाय ब्रह्मवाक्यानुवर्तिने मानवच्छद्वरूपाय विष्णवे संशितात्मने जातमात्रं च जं वेद उपस्थाते ससंग्रह मतिमन्थं नमामिद्ध जेनाशौ श्रुतिसागरात् प्रकाश्य जानित लोके महाभारत चन्द्रमा भारतं भानुमान् विष्णुर्यदिना सुरामित्रय ततः ज्ञानतमोऽहन्दश्च कावस्थ जगत् भवेत् कृष्णद्वैपायनं वशं विद्धि नारायणं प्रभुम कोऽहन्न पुण्डरीकाक्षन्नः भारतकृत् भवेत् तस्मादहमुपाश्रवं पुराणं ब्रह्मवादिना सर्वज्ञात सर्वलोकेषु पूजिता दीप्ततेजस पुराणं सर्वशास्त्राणां प्रथमं ब्रह्मणा स्मृतम् उत्तमं सर्वलोकानां सर्वज्ञानोपपादकं त्रिवर्ग साधनं पुण्यं शतकोटिप्रविस्तरं निःशेषेषु च लोकेषु बाजिरूपेण केशव ब्रह्मणस्तु समादेशा देदाना हितबानसौ। অর্থাৎ বেণুনন্দন মহাত্মা পৃথুর যজ্ঞে মাগধ এবং সুত রাজার স্তব করেছিলেন। তাতে মহাত্মা পৃথু রাজা অত্যন্ত তুষ্ট হয়ে তাদেরকে বর দান করেন। সেই বরে সুতকে সুত এবং মাগধকে মগধ প্রদেশ প্রদান করেছিলেন। পূর্বে ইন্দ্রযজ্ঞ আরব্ধ হলে সেই যজ্ঞে যখন বৃহস্পতিকে সোমপাত্র প্রদান করা হয়েছিল তখন দেবেন্দ্র সেই পাত্র স্পর্শ করেন। শিষ্যের হাতে স্পৃষ্ট হওয়া দেবগুরুর সেই সোম দূষিত হয়ে যায়। সুতরাং হীন সংযোগ বশে উৎকৃষ্ট হবি বিকৃতিপ্রাপ্ত হয়। আর তা হতেই প্রতিলোম সংযোগে সুত জাতির মূল পুরুষের উৎপত্তি হয়েছিল। সুতাতে অর্থাৎ সোমপাত্রে জাত বলে এর নাম সুত বলে প্রসিদ্ধ হয়। এই সুত প্রতিলোমজ বর্ণসংকর। ইহলোকে যারা ব্রাহ্মণী গর্ভে ক্ষত্রিয় থেকে উৎপন্ন তারাও সেই সূত্র জাতির মূল পুরুষের মতো প্রতিলোমজ বলে সুত নামে প্রসিদ্ধ এবং বীজ ধর্মে প্রাবল্যের জন্য তারা ক্ষত্রিয় সাধর্ম প্রাপ্ত হওয়ায় উচ্চ ব্রাহ্মণ ধর্মহীন মধ্যম ক্ষত্রিয় ধর্মভাবাপন্ন হয়েছিল। ব্রাহ্মণগণ পুরাণ শাস্ত্রে আমার অধিকার বিধান করেছেন, তাই ব্রহ্মবাদী আপনারা ধর্মশাস্ত্র দেখে আমার কাছে পুরাণ সম্বন্ধে প্রশ্ন করেছেন।
সুতরাং আমি এখনই ব্যাসদেবকে প্রণাম করে সেই ঋষি পূজিত পুরাণ বার্তা ভূতলে আপনাদের সামনে কীর্তন করব। পিতৃগণের মানসী কন্যা বাসবের সামনে উপস্থিত হন। পিতৃগণের দ্বারা অবগত হয়ে শেষে তিনি মৎস্যগর্ভে জন্মগ্রহণ করেন। অরুণী যেমন হুতাসনের, তেমনি ওই কন্যাই পুণ্যাত্মা ব্যাসদেবের জন্মের কারণ। এই কন্যার গর্ভেই পরাশর মুনির ঔরসে ব্যাসদেব জন্মগ্রহণ করেন। ভগবান ব্যাস সত্যমূর্তি, ব্রহ্মবাক্যানুবর্তী পুরাণ পুরুষ। তিনি সংসিতাত্মা, মানব ছদ্মরূপী বিষ্ণুদেব। তিনি জন্মগ্রহণের সঙ্গে সরহস্য সর্ববেদ তার জ্ঞান গোচর হয়েছিল। তিনি নিজের মতিরূপ মন্থন দণ্ড আলোড়ন করে শ্রুতিসাগর থেকে মহাভারত চন্দ্রমার প্রকাশ করেছিলেন। মহাভারত, সূর্য এবং বিষ্ণু এই তিনটি যদি না থাকত, তাহলে অজ্ঞানের কারাবন্ধ হয়ে এই জগতে কি দশাই না ঘটত। কৃষ্ণদ্বৈপায়ন ব্যাসদেবকে সাক্ষাৎ নারায়ণ বলে জানবে। পুণ্ডরীকাক্ষ নারায়ণ ছাড়া অপর কোনো ব্যক্তি মহাভারত কর্তা হতে পারে না। আমি সেই সর্বলোক পূজিত, সর্বজ্ঞ, তেজোদীপ্ত ব্রহ্মবাদী ব্যাসদেবের মুখে পুরাণ শ্রবণ করেছি। পুরাণ শাস্ত্র সর্বজ্ঞ শাস্ত্রের আদি, সর্বলোকে উত্তম, সর্বজ্ঞানের উপপাদক, ত্রিবর্গের সাধক, পবিত্র এবং শতকোটি শ্লোকে নিবদ্ধ, সুবিস্তৃত। একমাত্র ব্রহ্মাই এই পুরাণ অবগত আছেন। লোক সকল নিঃশেষ হলে কেশব ব্রহ্মার আদেশে বাজিরূপে বেদ সকল আহরণ করেন। আজ পদ্মপুরাণের সৃষ্টিখণ্ডের প্রথম অধ্যায়ের 4র্থ পর্ব এখানে শেষ করছি। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।